আমি তোমাকে ডিস্টার্ব করেছি? কত বড় মিথ্যুক! ধরো তোমাকে তোমাকে মজা দেখাচ্ছি। এই কি সব ফাইজলামি করো? আরে কি কি মিথ্যা কথা বলছো না? তুমি মারছো কেন আমাকে? আরে আরে আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে আমরা একটা অ্যাকশন থ্রিলার মুভির ভিতরে ঢুকে যাচ্ছি। শোনো, আগেই এত এক্সাইটেড হওয়া যাবে না, হলে ভুল হওয়ার চান্স থাকে বেশি। এখন আমার পড়াশোনা করাটা ঠিক হবে না, তার চেয়ে একটা বিজনেস শুরু করলে 4-5 বছরে সেটা দাঁড়িয়ে যাবে। আর আমার এই চিন্তাটাই ঠিক আছে। তুমি চাইলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি। আমার কারো অ্যাডভাইস লাগবে না। তনিমা, নিঝুম আর আরমান ভাইয়া ওনারাও আই উইটনেস, ওনারাও ভিকটিম। ভিকটিম, এটাই হচ্ছে প্রবলেম। ওনারা সবাই হচ্ছেন পারিফান ক্রাফটসের মেম্বার, স্টেক হোল্ডার। নিউট্রাল আরো কিছু উইটনেস পেলে সুবিধা হতো, অন্তত 2 জন। বুঝতে পেরেছি। লোকটা তাহলে আপনাদের সবার ব্যাকগ্রাউন্ড একেবারে ভালো করে জেনে শুনেই মাঠে নেমেছে। আপনারা যা যা বললেন তা থেকে বড় ধরনের কোনো ফাঁক ফোকর আমার চোখে পড়ল না, যেটা দিয়ে আমি ওই লোকটার প্রতারণা অকাট্য প্রমাণ করতে পারবো। তাহলে এখন আমরা কি করতে পারি? কিভাবে ওই সত্যজিৎকে হাতে ফেলানো যায় সেটা নিয়ে আমার আরেকটু ভাবতে হবে। একটা ফ্রড কেস করতে হবে সত্যজিতের নামে। অ্যারেস্ট ওয়ারেন্ট বের করাটা আমার দায়িত্ব, কিন্তু তাকে ধরতে হলে আমি আগেই কিন্তু বলেছি এই দেশেই তাকে নিয়ে আসতে হবে। আমি এই কাজ অনেকটা এগিয়ে এনেছি, টোপও ফেলেছি একটা। সত্যজিৎ হয়তো খুবই তাড়াতাড়ি ধরা দেবে আমার টোপে। তারপরেও কিন্তু থেকে যায় একটা। উইক এভিডেন্সের জন্য খুব সহজেই কিন্তু সত্যজিতের জামিন হয়ে যাওয়ার সুযোগ আছে। আর একবার জামিন হয়ে যাওয়া মানেই বোঝেন তো, সে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। এই জামিনটা আটকানোর জন্য সত্যজিতের বিরুদ্ধে আমাদের একটা স্ট্রং এভিডেন্স বা উইটনেস দাঁড় করাতে হবে। এমন কিছু একটা করতে হবে যাতে সত্যজিৎ নিজের মুখে স্বীকার করতে বাধ্য হয় যে সে পারিফান ক্রাফটসের সাথে 2 নম্বরই করেছে। এক্স্যাক্টলি, ওই সত্যজিৎকে আইনের মার প্যাচে ফেলে কাজটা করতে হবে আমাকে। আর আমি জানি এটা তুমি পারবে। আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, কাজটা অনেক কঠিন। পারতেও পারি, আবার হয়তো নাও পারতে পারি, তবে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টাটা করব। তার মানে আপনি আমাদের হয়ে কেসটা লড়ছেন? হ্যাঁ, কেসটা তো পানির মতো সহজ, কিন্তু এভিডেন্সের অভাবে জমে একেবারে শক্ত বরফের মতো হয়ে গেছে। অনেকদিন এত কঠিন অথচ এত সহজ এরকম কেস আমি হাতে পাইনি। মনে হচ্ছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কঠিন জেনেও আমাদেরকে সাহায্য করতে এসেছেন, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। আর মিস নীলা, আপনার কাছেও আমি অনেক কৃতজ্ঞ। পৃথিবীতে যেমন সত্যজিতের মতন খারাপ মানুষ আছে, তেমনি আপনার আর ফয়সাল ভাইয়ের মতো ভালো মানুষও আছে। আর এজন্যই পৃথিবীটা এত সুন্দর। এতটা উদার মনে করাটা ঠিক হবে না মনে হয় আমাকে, কারণ আমি শুধু তোমাকে সাহায্য করার জন্য এই কাজটা করছি না, আমার নিজের ক্যারিয়ারের জন্য এই কাজটা করছি। এই নিউজটা প্রকাশ করতে পারলে আমার ম্যাগাজিনের জন্য অনেক ভালো হবে। আর আমিও আমার ক্যারিয়ারে এই প্রথমবার
একজন বিদেশি নাগরিককে আমাদের দেশের আইনের আওতায় এনে বিচার করার সুযোগ পাচ্ছি। এই সুযোগ আমি হাতছাড়া করব না। সবার আলাদা আলাদা কারণ থাকলেও একটা জায়গায় কিন্তু আমরা সবাই সেম। কাজটা আমরা করছি ইনজাস্টিসের এগেইনস্টে। উই আর ফাইটিং ফর জাস্টিস। তাহলে চলুন পারমিতা, আপনাদের সাথে হয়ে যাওয়া অন্যায়ের একটা জবাব দেয়া হোক একসাথে। কালকের মধ্যেই কেসটা করে ফেলেন। উকিল নোটিশের ব্যবস্থাটা আমি করছি। ঠিক আছে। এখন আমাকে যেতে হবে। আমিও বেরোবো। ও আরেকটা কথা, সত্যজিৎকে ঢাকায় আনার ব্যবস্থাটা করতে হবে সবার আগে। ওয়েল ফয়সাল, এই টোপ ফেলে সত্যজিৎকে ঢাকায় আনার ব্যবস্থাটার কাজ শুরু করেছে রিয়া। টোপ ফেলেছি, কিন্তু এখনো গেলেনি। সম্ভবত ভাবছে। চিন্তা করো না, কিভাবে সত্যজিৎ টোপ গিলবে সেটার ব্যবস্থা আমি করছি। আচ্ছা, যাই করো না কেন, হাতে সময় কিন্তু কম। আমি গেলাম। আসি, আমারও একটা জরুরি কাজ আছে। আসি। হ্যালো, এই বল, কি খোঁজ পেলি? রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অনেক পুরনো কোম্পানি দাদা, এর মালিক তো এখন জেলে। আসলে ওদের ব্যবসাটা কিসে? পুরোটাই কালোবাজারির টাকাকে সাদা করার ব্যবসা বলতে পারো। এই ভাই, পারমিতার সাথে কোনো কানেকশন আছে? সে আর বলতে, রহমানের সাথে পারমিতার শ্বশুর মানে ওই বিজনেসম্যান উসমান আলী খানের পুরনো শত্রুতা আছে দাদা। আর রিয়া রহমান, সে কি রহমান গ্রুপের সিও? জি দাদা, জি একদম ঠিক বলেছে। তার মানে কোম্পানিটা সত্যিই আছে। রিয়ার পারমিতার শত্রুতা পারিবারিক। রিয়া তাহলে কথাটা মিথ্যে বলেনি। এখন দেখার বিষয় একটাই, আমাকে ঠিক কত টাকা অফার করে ওই রিয়া রহমান। তার আগে একটা বিষয় সিওর হতে হবে, এরকম ইভেন্ট আয়োজনের পেছনে অন্য কোনো কারণ নেই তো? রিয়া রহমানকে এবার একটু বাজিয়ে দেখতে হবে। আপনার রিপোর্ট ভালো আসেনি, আর সেজন্য ডিটেলসে আলোচনা করতে হবে, আর সেটা আপনার সাথে করা ঠিক হবে না। তার চেয়ে ভালো আপনি এক কাজ করেন, আপনার বাসায় যে আপনি ইরফান সাহেবকে পাঠান অথবা আপনার ফ্যামিলির কাউকে পাঠান, তার সাথে আলোচনা করব। এমন কি হয়েছে যেটা আমাকে বলা যাবে না? সেটাই তো বলছি পারমিতা, রিপোর্টটা আমি আপনাকে একা জানাতে চাচ্ছি না, সেজন্য আপনার ফ্যামিলি মেম্বার লাগবে। আশ্চর্য, আপনি আমাকে বলতে ভয় পাচ্ছেন? না না, ভয় না, আসলে আমাকে পেশেন্টের সিচুয়েশন বুঝে কথা বলতে হবে। কি হয়েছে আমার ডক্টর? চুপ করে থাকবেন না ডক্টর, প্লিজ। আমার কি হয়েছে সেটা জানার অধিকার তো আমার আছে, তাই না? আপনার সমস্যাটা একটু জটিল, আর আপনার হাজবেন্ড সাথে থাকলে আপনি আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলছি, তবে তার আগে আপনাকে কথা দিতে হবে যে আপনি প্যানিকড হবেন না। মাথায় ইনজুরি হওয়ার পর থেকেই আপনার ব্রেইনে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। খুব সামান্য হলেও
ব্লিডিংটা কিন্তু বন্ধ হয়নি, আর সেটা আপনার ব্রেনের কিছুটা অংশ কিন্তু ব্লক করে ফেলেছে। জি? খুব দ্রুত ব্লিডিং বন্ধ না করলে কিন্তু আপনি আস্তে আস্তে কোমায় চলে যাবেন, আর ব্রেনে সিগন্যাল পৌঁছাতে না পারলে কিন্তু আপনার বিভিন্ন অর্গান কাজ করা বন্ধ করে দেবে, আর তার পরিণতি কিন্তু একটাই, মৃত্যু। যত তাড়াতাড়ি সম্ভব আপনার অপারেশনটা করতে হবে। বেশি দেরি হয়ে গেলে কিন্তু তারপর কিছুই করার থাকবে না। অপারেশন করালে কি আমি সুস্থ হয়ে যাব? আপনার রক্তক্ষরণটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গায় হচ্ছে, একদম ব্রেনের ভিতরে, আর এই অপারেশনগুলো কিন্তু সবসময় একটু জটিল হয়। পার্সেন্টেজ বলেন ডক্টর, বেঁচে থাকা আর মৃত্যুর। এখন থেকে আপনার মুভমেন্ট একদম কমিয়ে আনতে হবে, আর অপারেশন করার পরেও কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে, কারণ রিকভারি করতে অনেক সময় লাগবে। এর মানে আপনি কিছুই বলতে পারছেন না? দেখুন, এটা এক ধরনের ব্রেন হ্যামারেজ, তাই অপারেশন হওয়ার পরেও কিন্তু সমস্যা হওয়ার চান্স থাকে। আপনি সবকিছু জানতে চাচ্ছিলেন, তাই আপনাকে বললাম, কিন্তু অপারেশন আপনাকে করাতেই হবে যত দ্রুত সম্ভব, না হলে কিন্তু আপনার কোনো পার্সেন্টেজই থাকবে না। এখন কিভাবে অপারেশন সম্ভব? আমার দিকে এতগুলো মানুষ তাকিয়ে আছে। কিছু বললেন? আচ্ছা, আপনি কবে অ্যাডমিট হচ্ছেন? জি, আমি জানাবো। আমি আবারও বলছি, একদম দেরি করা যাবে না। আপনি কিন্তু অনেক ক্রিটিক্যাল অবস্থায় আছেন। মামা আসবো? আয়। এগুলো কি ভর্তি ফর্ম? এত তাড়াতাড়ি ফিল আপ করে ফেলেছিস? দে দে দেখি, কোন ইউনিভার্সিটি তোর পছন্দ, দেখি দে। কই, একটাও তো পূরণ করিসনি। এসব ইউনিভার্সিটি তো পছন্দ হয়নি, তাই না? আমি আসলে প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে তেমন কিছু জানি না রে মা। ওই কলিগদেরকে জিজ্ঞেস করে যতটুকু জানতে পেরেছি আমি নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দের কোনো ইউনিভার্সিটি থাকলে আমাকে বল, আমি তোকে ওখানেই পড়াবো। মামা, আমি আসলে পড়তে চাই না মামা। আর যে সময় গেছে সেটা তো গেছেই, এখন আর পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করবি না কেন? আচ্ছা ঠিক আছে, আজ না হোক কাল যদি আলা না করুক, পল্লবীর কিছু একটা হয়ে যায়, আমি যদি না থাকি, তাহলে তাহলে তোর একা চলতে হবে না? একা তো চলতে হবে, বাঁচতে হবে। পড়াশোনাটা শেষ করলে কোনো একটা চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারবি। নিজের পায়ে দাঁড়াতে চাই মামা, কিন্তু সেটা পড়াশোনা করে না। তাহলে কি করবি? মামা, আমি উদ্যোক্তা হব, বিজনেস করব, নিজেই বিজনেস শুরু করব। বিজনেস? কিসের বিজনেস করবি তুই? বিজনেস মানে মামা, আমি মেকআপ আর্টিস্ট হব। মেকআপ আর্টিস্ট? হ্যাঁ, নিজে সাজতে, অন্যকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আর মানুষের যে কাজটা করতে ভালো লাগে সেই কাজ করলে তো মানুষ বেশি সফল হয়, তাই না? সেজন্যই আমি ডিসাইড করেছি আমি মেকআপ আর্টিস্ট হব। বিয়ে, তারপর বিভিন্ন প্রোগ্রামের জন্য মেয়েদের সাজগোজের প্রয়োজন হয়। এখন বাজারে অনেক ডিমান্ড মেকআপ আর্টিস্টের, অনেকে এই কাজ শিখতেও চায়। আমি ঠিক করেছি নিজে মেকআপ করার পাশাপাশি অন্যদেরকেও ট্রেনিং দেব। তারপর অনলাইনে কোর্স চালু করব, ভিডিও টিউটোরিয়াল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করব।
তারপর নিজের টাকা পয়সা হলে একদিন পার্লার দেব, এককালীন ইনভেস্টমেন্ট আর সারা জীবন লাভ। শুধু অনলাইনে নিজের প্রমোশনটা ভালোভাবে করতে পারলেই হলো। মামা, তুমি আমাকে কিছু টাকা দেবে মামা? পড়াশোনায় যত টাকা লাগতো অত টাকা দিতে হবে না, এই ধরো 1,02,000। আমি ভালো ভালো ব্র্যান্ডের কিছু মেকআপ কিনবো, একটা ফোন কিনবো আর একটা রিং লাইট কিনবো। দেবে না মামা আমাকে টাকা? না। দেবে না আমাকে টাকা? ও বুঝেছি, তুমি শুধু তোমার নিজের মেয়ে যা চায় তাই দাও। আমাকে নিজের মেয়ের মতো মনে করলে আমাকে মুখের উপর এভাবে না করে দিতে পারতে না। পড়াশোনা শিখিয়ে নিজেকে মহৎ প্রমাণ করতে চেয়েছিলে, আর যেই তোমার কাছে নগদ টাকা চাইলাম এই তোমার আসল রূপটা বেরিয়ে এলো। তুমি আসলে চাওই না আমি নিজের পায়ে দাঁড়াই, ইনকাম করি। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস না তো মিতি। একদম ঠিক বুঝেছি, আমি একদম ঠিক বুঝেছি। শোনো, আমি কি শুধু নিজের জন্য ইনকাম করতে চেয়েছিলাম? এই সংসারের কথা ভেবেই তো আমি কিছু একটা শুরু করতে চেয়েছিলাম। পারিবাও তো সেই কাজটাই করেছিল। কই, তাকে তো আটকাওনি, তাহলে আমাকে কেন আটকাচ্ছ? আমি পারমিতা না বলে? হ্যাঁ, আমি পরের মেয়ে বলে? তুমি আমার বাবা না বলে? একদম ঠিক বুঝেছি, আমি একদম ঠিক বুঝেছি। আপনার আশেপাশে কই হ্যাঁ কেউ আছে নাকি? কই, না 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 তো, একাই তো আছি। কেন বলুন তো? না মানে অন্য কারো কথা শুনতে পেলাম মনে হচ্ছে। ডাক্তার বলেছে আমার মাথাটা একদম ঠিক নেই, মাথায় একটা পোকা ঢুকেছে। পোকাটা আমার মাথাটা খেয়ে ফেলছে। মানে? ইভেন্ট কবে? নেক্সট উইকে। নেক্সট উইক? সত্যজিৎ আসবে, তারপর মামলা, তারপর কোর্ট, সবকিছু হতে তো অনেক সময় লেগে যাবে। আমার কাছে তো এত সময় নেই। সময় নেই মানে?